আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার এন্ড জেনাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে আসলাম একদম আমাদের গ্রামের পূর্ব পাশে যেগুলো মাছের প্রজেক্ট করা হয় সেখানে মাছ চাষের মধ্যে আজকে দুপুরে 12টা-1টার দিকে যে পানিতে মাশাল্লাহ খুব সুন্দরভাবে জালটা আমাদের সামনে উনি একদম মেরে দিল মাছ ধরার জন্য। তো প্রিভিয়াস ইতিমধ্যে আমরা যে কত সুন্দর মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক কত সুন্দর যে লাগে, একদম চোখ ভরে যায়, একদম মন ভরে যায় এরকম। আজকের ভিডিওতে আপনারা শুধুমাত্র দেখবেন কিভাবে মাছ চাষিরা মাছ ধরে এবং জাল কিভাবে মেরে ওরা, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিভিয়াস ভিডিওটির সাথে সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রিভিয়াস পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম খালের যে পানিগুলো আছে এগুলো মাছের প্রজেক্টের মধ্যে পানিগুলো একদম আস্তে আস্তে করে ব্রিজের মতো করে আসতেছে। দেখুন কত সুন্দরভাবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখন একটা যে জাল মারলো এখানে কি মাছ কত সুন্দর দেখুন, কিছু ছোট ছোট মাছ আছে। যেহেতু আমরা এখানে আজকে আসলাম মাছ চাষিদের থেকে আমরা জাল নিয়ে আমরা খুব সুন্দর করে জালগুলো আমরা নিজেরাই একদম, এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আমরা দুই ভাই এই ভিডিওতে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো প্রিভিয়াস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত সুন্দরভাবে জালটা উনি করলো। সেভাবে করে মাছ চাষিরা এখানে মাছ ধরতে আসে। একদম ওরা রাত্রে বেশি দেখে মাছ, কারণ দিনের মধ্যে একটু মাছ কম আসে। আমাদের গ্রামের একটা কাজ হচ্ছে, যখন চাষি ভাইয়েরা যখন মাছ দেখে তখন রাত্রেবেলা বেশি দেখে, কারণ এই যে এটা আমরা এটাকে মাছের পানি ঢুকাচ্ছি, যে এটা আপনাদের বাসায় কী বলতো জানি না, আমরা এটাকে ফল বুট বলি, অর্থাৎ ব্রিজ আর কি, ছোটো ব্রিজ। সেখান থেকে পানিগুলো যখন আমরা এখানে এই মাছ প্রজেক্টের মধ্যে পানিগুলো প্রবেশ করাই, তখন মাছ অটোমেটিকলি মাছ বুঝতে পারে যে খাল থেকে পানি ঢুকছে, তখন মাছগুলা খায় একদম ফল বিটের যে ব্রিজের পাশে চলে আসে মাছগুলো। আমরা তখন একটা জাল দিয়ে থাকি, এই যে এরকম একটা নেটের একটা জাল দিয়ে থাকি। এই জালগুলো হচ্ছে যেমন মাছগুলো যেন বাহির হতে না পারে, এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, আপনারা ভালো করে দেখুন। এটা হচ্ছে এই যে জাল, এগুলোকে আমরা ছাক জাল বলে থাকি আমাদের বাসায়। তো এই জালগুলোতে আর মাছগুলো খালের বাহিরে যেতে পারে না, অর্থাৎ এখানে যখন আসে তখন মাছগুলো আমরা জাল দিয়ে এভাবে করে মাছগুলো ধরি। রাত্রেবেলা মাছগুলো অনেক বেশি হয়, রাত্রে প্রায় 20 থেকে 30 কেজি মতো এই চিংড়ি মাছ পাওয়া যায় এবং অন্যান্য মাছ পাওয়া যায় ছোটো ছোটো প্রজেক্টে। এই যে দেখুন এখন দুপুরবেলা, এখন আমরা দিনের বেলা আছি, যেহেতু আমাদের ভিডিও করতে একদম সহজ হয়। তো দেখুন কত সুন্দরভাবে এগুলা ছোট ছোট মাছ পড়তেছে। তো ওগুলাকে এখানে মাছের যে ইয়েটা আছে, বা এটা না তো একটু মাছের যে ইয়েটা আছে এটা দেখি, উনি দুপুরবেলা আছে যে কিছু মাছ এখানেও পেয়েছে অনেকগুলো মাশাআল্লাহ। কারণ এই যে একটু কম দেখা যাচ্ছে, এই যে দেখুন, হ্যাঁ এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এগুলো এখানে প্রায় 1 থেকে 1.5 কেজি মতো খালাইছে মাছ হবে। এগুলো চিংড়ি মাছ, যে বড়গুলো, বা একটা চিংড়ি মাছ বাইর করে দেখা তো, এই জানতে সুন্দর বড় থেকে বড় থেকে একটা দেখা। প্রিভিয়াস দেখুন, এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন যে এই মাছগুলো আমাদের এখানে চাষ হয় বেশিরভাগই। তো মাশাআল্লাহ, আজকের ভিডিওতে আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে প্রবাসে আছেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের গ্রামের অনেক সময় আমাদের এই মন পড়ে যে গ্রামের চাষি ভাইরা কী কাজ করতেছে এবং কীরকম করতেছে, সেগুলো দেখার অনেক সময় ইচ্ছে। প্রিভিয়াস চ্যানেলটি এরকম গ্রামীণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ইতিমধ্যে দেখুন জালের উপরে যে একটা চিংড়ি মাছ চলে আসলো, কত সুন্দর করে। এই যে একটা চিংড়ি মাছ, এইটা একদম এগুলা বেচা কিনা করা হয় এখানে প্রায় 1 থেকে 1200 টাকা মতো এগুলোর 1 কেজি মূল্য। আর যেগুলো চিংড়ি ছোটো চিংড়ি আছে ওগুলো হচ্ছে 400 থেকে 500 টাকা মতো এগুলো বিক্রি মূল্য বেচা কিনা করা হয়। ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ আমরা আরেকটি কোপ মেরে দেখবো এখানে জালের, যে এগুলো জাল মারলে এগুলোকে আমরা জালের কূপ বলে থাকি। আর একটা কূপ আমরা মেরে দেখব
মাশাআল্লাহ কীরকম আসে। অনেকদিন পরে আসলাম এখানে আমাদের গ্রামে। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি, কারণ গ্রামীণ এরকম গ্রামের ভিডিও দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এগুলো আমাদের চোখ একদম মনোরম পরিবেশে একদম দেখার মতো এগুলো, এই জায়গাগুলো। তো প্রিভিয়াস যাওয়ার সময় আপনাদেরকে আরেকটা দেখাবো মাছ কাঁকড়া চাষ কীভাবে করে, কাঁকড়া কীভাবে এই এরকম ফজর থেকে কাঁকড়া কীভাবে আমরা করে থাকি, কাঁকড়া ধরে থাকি, এগুলো কাঁকড়া শিকার করে থাকি, সেটা আপনাদেরকে যাওয়ার সময় একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। গ্রামের এই মাছের প্রজেক্টের ভিডিও উপভোগ করতে থাকুন, সৌন্দর্য উপভোগ করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ছোট ভাই। উনি এই যে মাছের প্রজেক্ট আছে, এই মাছের প্রজেক্টের উনি একজন মালিক। এই ওনার আব্বা এই প্রজেক্টটা করে, উনি দুপুরে মাছের প্রজেক্টে আসছে, কিছু বাড়িতে মাছ ধরবে, মাছ দেখবে, এরকম আর কি। আচ্ছা, আমরা এখন চলে যাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা ভিডিও শেষ করে দেবো। মাশাআল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনাদেরকে বলছিলাম যে কীভাবে করা হয়, কাঁকড়া ধরা হয়। দেখুন এই যে এগুলো হচ্ছে কাঁকড়ার যে ছাই দেখতে পাচ্ছেন, এই ছাইগুলোতে মাছের যে কাঁকড়া ধরে যিনি বাইরে আছে, এগুলা মাছ ইয়ের মধ্যে যখন প্রবেশ করে তারপরে এগুলো দিয়ে এরা কাঁকড়া চাষ করে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।